আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই শুরু করেছি আজকের ডেইলি ব্লগটা। তো প্রতিদিন ঘুম থেকে উঠেই যে কাজটা থাকে, রুম গুছানো, এই কাজগুলো করে নিলাম। তারপরে তো হচ্ছে সকালবেলা নাস্তা করতে হবে। তো আজকে একদমই সাদামাটা খাবার। তো ঘুম থেকে উঠেই সব কাজ করে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা করব। যেহেতু আজকে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আর নাস্তা বানাতেও একটু লেট হবে। তো আমি কি করলাম, সকালবেলা 2টা মিষ্টি দিয়ে পাউরুটি খেয়ে নিলাম, যাতে করে একটুখানি সময় থাকা যায়। তারপরে আমি যে ফ্রুট সালাদ খাই, এই একটা ফ্রুট সালাদের জন্য অনেক সময় ড্রাই ফ্রুট লাগে। তো ওটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি একটা এনে নিলাম। তারপরে হচ্ছে টক দই নিয়ে আসলাম, কারণ সালাদ খেতে গেলে টক দইটা লাগে। তো এগুলো আনার পরে হচ্ছে গিয়ে গতকাল ডিম নিয়ে আসছিল, ডিম শেষ হয়ে গিয়েছে। তারপরে সেই ডিমগুলো রাতের বেলা ভেজে খেয়ে নিয়েছি, আর সকালবেলা একটুখানি ধুয়ে তারপর ফ্রিজে রাখলাম। আর হচ্ছে সকাল সকালই বাজার থেকে ছোট ছোট পুঁটি মাছ নিয়ে আসছিল। তো পুঁটি মাছগুলো এত সুন্দর লাগছিল। তারপর পুঁটি মাছগুলো একদম কড়া কড়া করে ভেজেছি। তো ভাজার পরে হচ্ছে গিয়ে অর্ধেকগুলো তো আমি এমনিতেই খেয়ে ফেলছি, ভাজা ভাজাগুলো। তো এটা চেয়েছিল মা একটু পোড়া পোড়া করবে, কিন্তু একদম কড়া কড়া করে ভেজে তারপরে এত ভালো লাগছিল। তো আমি একটা একটা করে খেতে খেতে দেখলাম যে খাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে একটুখানি নিয়ে নিলাম, ডাব নিয়ে আসছিল, তো ডাবের পানিটা খেয়ে ফেলেছিলাম। আর হচ্ছে ডাবের শাঁসটা ছিল, তো ওই শাঁসটা নিয়ে নিলাম, একটা ডিম সিদ্ধ নিলাম, তারপরে হচ্ছে গিয়ে শসা নিলাম। তো এগুলো দিয়ে একটুখানি টক দই দিয়ে তারপরে কলা দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে একটা সালাদ বানিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে যে পরিমাণ গরম পড়েছে, তাই মাঝে মাঝে ফ্রুট সালাডটা খাওয়া কিন্তু খুবই উপকার। আর আমি যেহেতু একটু খাবার দাবার বেশি খাই, তাই আমি একটু ফ্রুট সালাদ খেয়ে থাকি টক দই দিয়ে। এটা শরীরের জন্য যেমন উপকার, তারপরে হচ্ছে শরীরটাকে ঠান্ডা রাখে। তো এটা আমার প্রায়ই খাওয়া হয়, গড়ে যে ধরনের ফ্রুটস থাকে না কেন ওগুলো দিয়ে আমি খেয়ে ফেলি। তো এই তো সাথে একটু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, এখানে অনেক ধরনের বাদাম, কিশমিশ, তারপর অনেক কিছুই থাকে। তো সেই টক দইটা যে নিয়ে আসছিল, সেই টক দই দিয়ে একটুখানি বানিয়ে নিলাম, কারণ টক দইটাও শরীরের জন্য অনেক উপকার। আর যেহেতু আমি প্রচুর পরিমাণ খাবার দাবার খেয়ে থাকি, তাই আমাকে এটা খেলে একটু ব্যালেন্সে চলে আসে। আর টক দই তো এমনিতেই শরীরের জন্য অনেক উপকার, শরীরটাকে একটু সতেজ তারপরে ঠান্ডা থাকে আমার কাছে মনে হয়। আর এই সালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এই সালাডটা মোটামুটি সবসময় খাবার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে 1-2 দিন বা 2-3 দিন বাদ পড়ে যায়, কিন্তু তাছাড়া যাই ফল থাকুক না কেন ওটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলি। আমার কোনো নির্দিষ্ট ফল নেই যে এটা দিয়ে খেতে হবে, ঘরে যেটা থাকে ওইটা দিয়ে খাবার খেয়ে ফেলি। তো সকালে তো অনেক খাওয়া দাওয়াই করে ফেললাম, তারপরে মাছ নিয়ে আসছিল সেটাও তো খেয়ে ফেললাম। তো এর আগের দিন মানে গতকাল রাতের বেলা কই মাছ নিয়ে আসছিল, অনেক তাজা। তো আমি ওখান থেকে 2টা কই মাছ কাটার পরে আর ভালো লাগছিল না, তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো ওই কই মাছগুলো নামালাম আর হচ্ছে ভিজিয়ে দিলাম, যেহেতু রান্না করব। তো কই মাছগুলো অলরেডি ভিজে গিয়েছে, তো আমি নিয়ে নিলাম কাটার জন্যে।
আর এগুলো একদম তাজা ছিল, ফ্রিজে রাখার কারণে এমন হয়ে গিয়েছে। তো করলা কেটে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম পেঁপে, আর হচ্ছে নিয়ে নিলাম পটল। তো সবগুলো সবজিকে আমি সুন্দরভাবে কেটে নিলাম, আর পটলগুলোকেও নিয়ে নিলাম, তার সাথে একটা কাঁকরোল নিয়েছি। তো সব কিছু সুন্দরভাবে ভেজে নিলাম, যেহেতু এখন হচ্ছে গিয়ে বাসায় কেউ নাই কয়েকদিন ধরে, আমি আর মা, তাই অত বেশি ঝামেলা করতে যাই না। তো সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁপেটা নিয়ে নিয়েছি। পেঁপেটা আগের দিন অর্ধেকটা ভাজি করেছিলাম আর অর্ধেকটা ছিল, তো সেই অর্ধেকটাই কেটে নিলাম সুন্দর করে। আর এর মধ্যে পুরোপুরিভাবে মাছগুলো ভিজে গিয়েছে। তো আমি কই মাছগুলোকে কেটে নিলাম। কই মাছ কাটা কিন্তু অনেক কষ্ট, আর সবচেয়ে কষ্ট হচ্ছে কই মাছটা ধুইতে গেলে। তো আমি যখন কই মাছটাকে ধোয়ার পরে আমার হাত নেই, হাত একদম পুরোপুরিভাবে মানে পুরো হাতেই ছুলে গিয়েছে, কেটে গিয়েছে, এত পরিমাণ ধার ছিল যে আমার পুরোটা হাত নষ্ট হয়ে গিয়েছে। তো কই মাছ আসলে ধোয়াটা অনেক কষ্ট, কই মাছ কাটাটাও কষ্ট, আসলে সব মাছই কষ্ট, বড় বড় মাছ ছাড়া ছোট ছোট সব মাছই কাটা অনেক কষ্ট। তো আমি অনেক কষ্টের কাজগুলোই শুধু করি। তো কই মাছটাকে কেটে নিয়েছি, যেহেতু আগের দিন 2টা কই মাছ কাটাই ছিল, আর বাকি কই মাছগুলোকে আমি কেটে নিয়েছি। তো কাটার পরে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে এমনিতে খুব ভালোভাবে অনেকটা সময় ধরে মাছগুলোকে ধুয়ে নিলাম। কিন্তু আমার হাতেরও 12টা বেজে গিয়েছে, কই মাছ ধুইতে গিয়ে আমার হাত পুরো কেটে একাকার হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে ধোয়ার পরে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে হচ্ছে রান্নায় চলে গেলাম। আজকে কই মাছ রান্না করব না, একদম ফ্রাই করব। শুকনো মরিচ তেলে একদম কড়া কড়া করে ফ্রাই করে ভাত দিয়ে খাবো। তো হচ্ছে এর মধ্যে তো অনেক আপুদের ভিডিও দেখে নিলাম, আর এর মধ্যে অনেক রান্নাও প্রায় হয়ে গিয়েছে। তো দুপুরবেলা খাবারগুলো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে নিজস্ব কিছু কাজ করলাম, আপুদের ভিডিও দেখলাম, তারপর হচ্ছে গিয়ে একটু বাহিরে গেলাম, এখানে একটা ডাব মামার ঢাক খেতে। তো পরে বের হয়ে গেলাম, রিকশায় ঘোরাফেরা করলাম। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেইলি ব্লগটি।
সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম আবার। এখানে একটা মামা বসে, তো অনেক ডাব ওনার বিক্রি হয় আর ওনার ডাবগুলো খেতে অনেক মজা। তো চলে গেলাম মামার দোকানে ডাব খাওয়ার জন্য সন্ধ্যার সময়। তো ডাব খেয়ে আবার বাসায় ডাব নিয়ে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করলাম রিকশায়। তো মামা যখন আমাকে ডাবটা দিয়েছিল আমি বলেছিলাম হালকা শ্বাস সহকারে একটা ডাব দেওয়ার জন্যে। তো মামা এমন ডাব দিয়েছে যে ওটার মধ্যে পুরো নারকেল হয়ে গিয়েছিল। তো আমি বললাম যে দেখেন মামা কী অবস্থা, পুরো নারকেল হয়ে গিয়েছে। তো উনি হাসছিল, কি আর করা। তারপরে বললাম পরে যে ডাবটা দিবেন একদম কচি, যাতে সেটার মধ্যে শ্বাস না হয়। তারপর হচ্ছে গিয়ে মামা কেটে ডাব দিল। তো খাওয়া দাওয়ার পরে তো রিক্সা নিয়ে অনেক সময় ঘোরাফেরা করে সন্ধ্যার পরে বাসায় চলে আসলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। তো সন্ধ্যার পরে আসলে রিক্সা দিয়ে ঘোরার মজাটাই আলাদা। অনেকটা সময় ঘুরিয়েছিলাম রিক্সার মধ্যে। তো আমাদের এলাকার মধ্যেই ছিলাম, খুব বেশি দূরে যাইনি। তারপরে হচ্ছে গিয়ে ভালোই লাগছিল। তারপর আসার সময় বাদাম নিয়ে আসলাম, রাস্তার পাশে দেখলাম একটা মামা বাদাম বিক্রি করতেছিল। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। খুবই ভালো লাগলো, সারাটা দিন অনেক সুন্দর কেটেছে, বিশেষ করে সন্ধ্যাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।